জানিস সেরাম কর, অতই করতে হবে না। কলকাতার পাশেই দিয়ে দিলাম। হ্যাঁ, পৈতেটা করলাম, খুলে দিতে হবে, জড়িয়ে দেবো তাই তো। মাথার উপরে গোলাই হয়ে গেছে। আপনাদের পছন্দের শিষ্যা রানীর নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। থাম্বনেল দেখে হয়তো অনেকে মানে বুঝতেই পেরে গেছেন যে ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাল তো শিবরাত্রি গেছে, আপনারা সকলেই জানেন। তো শিবরাত্রির দিন আপনাদের পছন্দের শিষ্যা রানী আর আমরা কিভাবে কাটালাম সেইটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের সকলের খুব ভালো লাগবে। শিবরাত্রির ব্রত তো অনেকেই করেন, তো তার মধ্যে সবাই তো সব রকম ব্রত করতে পারে না, কারণ অনেকটা উপোসের নিয়ম থাকে, রাত জাগার ব্যাপার থাকে। কিন্তু আমরা সেরকমই কিছু করিনি। আমরা প্রতি বছরে মানে জলটা ঢেলে এসে আর খেয়ে নিই। মানে যেহেতু বিকালে পেয়েছে, আমরা সকাল থেকে উপোস আছি। ভালো পেয়েছি, ভালো ভালো শট দেখেছি, কিন্তু 4বার যে 4 প্রহরে জল ঢালতে হয়, আমরা সেরকমটা করি না। কারণ শিষ্যারানী যেহেতু এখন ছোট, আমরা সকলে বুঝতেই পাচ্ছেন, আর এখন বেশি উপোস করা যাবে না, তাই আমরা পরপর 4বারই জলটা ঢেলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই। শিবরাত্রির দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনেই আমি জানতে পেরেছিলাম মাম্মা আমার গর্ভে ধারণ করেছে। কারণ যেহেতু আমি তখন বারটা করব, সেই জন্য আমি আগে থেকে টেস্ট করে নিয়েছিলাম, নিয়ে পজিটিভ দেখে তো সেই জন্য পুরোটা আর উপোস করিনি, সকালবেলা জল ঢেলে আর খেয়ে নিয়েছিলাম। তো তারপর থেকেই আমি এরকমভাবে পালন করি। আজকে মানে এবারে যেহেতু পেয়েছে বিকাল 5টার সময়, তাই আমরা সকাল থেকে উপোস আছি আর রাত্রেবেলা জল ঢেলেছি। তো শিষ্যারানীকে না জল ঢালতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু নিয়ে যেতে আমি পারিনি। প্রথমে যেটা দেখালাম ওটা আমি আমাদের ঘরের ঠাকুরকে জল ঢালছি। তো মা আর আমি প্রথমে আমাদের ঘরের ঠাকুরকে জল ঢেলে নিয়ে তারপরে আমাদের যেখানে আশেপাশের মন্দির আছে সেখানে গিয়ে আমরা জল ঢালি। মানে 4বার জল ঢেলে তারপরে আমরা খেয়ে নিই। তো তারপরে দেখুন নেক্সটে গেছি আমাদের আরেকটা মন্দিরে। তো সেখানে গিয়ে আমরা জলটা ঢেলে নিই আর এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভিডিও করছে আমার ননদিনী, বুঝতেই পারছেন। তো ননদিনী না থাকলে আমার ভিডিও করবে কে? তো ওকে তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে। আমরা যখন জল ঢালতে গিয়েছিলাম না, মাম্মাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মাম্মা তখন ঘুমাচ্ছিল, ওঠেনি, তাই ওকে আর নিয়ে যেতে পারিনি। কিন্তু আমি ভাবছিলাম যে মাম্মা ঘুম থেকে উঠে পড়বে, ঠিক সেটাই হলো। দেখুন কি হয়েছে এখানে। একজন কাঁদতে কাঁদতে আসছে, মুখটা দেখি। এই কাঁদতে কাঁদতে নয়, হাসতে হাসতে। মাম্মা তুমি কাঁদছিলে, ওটা কাঁদছিলে? হ্যাঁ, আমরা তো নম ঠাকুরের কাছে গিয়েছিলাম, তুমি তো ঘুমাচ্ছিলে, ওই জন্য তোমাকে নিয়ে যেতে পারিনি। চলে আসো, আমরা আবার বেরো যাবো, আমরা আবার নম করতে যাবো। হ্যাঁ চলো চলো, আমরা আবার নম ঠাকুরের কাছে যাবো। হ্যাঁ, একটু হেসে দাও, একটু হেসে দাও। উঠে এখন মেয়ে কাঁদছিল, দেখতে পাই না কাউকে। সন্দেশটা দাও, ঠাকুরকে দাও, ঠাকুরের ধরো, ভালো করে ধরো, দাও ঠাকুরকে, দাও ঠাকুরের তলায় দাও, দাও দিয়ে দাও, এখানটায় দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, এই তো এখানটায় দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ জল ঢালবো, ঠিক আছে? নাও জল ঢালো। তুমি খাবে নে, ঠাকুরকে জল দাও। ওম নমঃ শিবায়। আরেকবার তোমাকে বলে দিতে হবে, বুঝলে? ভালো ভালো কথা। ওম নমঃ শিবায়। আবার ধরো, আবার দুহাত দিয়ে ধরো, এই হাতটা ছাড়ো। ওম নমঃ শিবায়। দিয়েছো? হ্যাঁ, এবার তুমি শাকটা বাজাবে, হাজার লেগে বাজাবে। শুধু সর্দি কাশি ভালো হচ্ছে ঠাকুর, তোমার কাছে পুজো দিচ্ছি, সর্দি কাশি ভালো করতো। আমি কি করবো? তুমি তাহলে এইটা বাজাও না, এটা ধরো, আমি কি করি?
নমো নমো। আমি এরকম করে ও ওখানে নাও, ওখানে নাও। আবার একবার নমো করো, নমো নমো করো, নমো করো। নমো করো সোনা, নমো করো, নমো। হাত জোড়ো করো, হাতটা জোড়ো করো, হাত দুটো জোড়ো করো। আবার করো, তিনবার। এই দেখো মাম্মা, আমার দিকে দেখো। নমো করেছো? নমো করেছো, নমো করো। একটু করো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, একটু হেসে দাও। আর গালে হাত দিয়ে হাসতে হবে? এ বাবা, কি হাসি হচ্ছে এটা? চলে আসো, হয়ে গেছে, নমো হয়ে গেছে, আসো চলে আসো। নমো করলাম তো, কতবার নমো করবো? চলে আসো, আসো মামা, আসো। আমরা তো নমো করেছি, চলে আসো। হ্যাঁ, নমো হয়ে গেছে। তুমি তখন ঘুমাচ্ছিলে, আমি তো সেখানে নমো করে এলাম। চলে আসো মাম্মা, নমো হয়ে গেছে, আসো। আমি চলে যাচ্ছি। ঠাকুর মশাই আসবে, ওই দেখ তোর পেছনে ঠাকুর মশাই। তো দেখতেই পেলেন মাম্মা ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে খুবই কান্না করছিল। তারপরে ও শেষ দাদা যখন ঘুরতে আনছিল তখন চুপ করে গিয়েছিল। আমি বলেই দিয়েছিলাম মাম্মা উঠলে আমাদের কাছে নিয়ে আসবে, ওই জন্য নিয়ে আসছিল। আর আমরা প্রথমে যে মন্দিরে গিয়েছিলাম সেখানে না মানে ক্রিকেট খেলা দিয়েছিল, তো সেইটাই আমি একটুখানি দেখিয়েছিলাম ওখানে। তারপরে মাম্মাকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আর ওখানে দেখুন আমাদের ঘরের ঠাকুরকে আরেকবার জল ঢেলে নিয়েছি। মানে প্রথমে ঘরের ঠাকুরকে ঢেলেছি, তারপরে মন্দিরে গিয়েছি, আবার এসে ঘরের ঠাকুরকে ঢেলেছি, মানে 3বার হয়ে গেছে। আর তারপরে দেখুন 4বারের মাথায় এই মন্দিরটায় এসেছি, এখানে এসে জলটা ঢালছি। মাম্মা না থাকলে আমার ভিডিও করতেও ভালো লাগে না, আর কোথাও যেতেও ভালো লাগে না। তো মাম্মা তখন ঘুমাচ্ছিল, আমি যেতে চাইছিলাম না, কিন্তু যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তাই প্রথমে এই মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এসেছিলাম। তো তারপরে মাম্মা ঘুম থেকে উঠতে দেখুন আমাদের ঘরের ঠাকুরকে জলটা ঢেলেছি। মাম্মা তো এইসব কোনোদিন দেখেনি, এই প্রথম দেখছে। ওরও খুব ভালো লাগছে, আর ওর ঠাকুরের প্রতি খুব মানে ভক্তি আছে জানেন। ওকে যদি আমি ঠাকুর নমো করতে নিয়ে যাই, ওখানে বসে থাকে, দেখে, মানে সব কিছু শেখার ইচ্ছা আছে। আর ওকে নিয়ে আমি যখন জলটা ঢাললাম ও তখন কতটা খুশি হয়েছে বলুন তো। আর ওই জন্য আমি সবসময় ওকে নিয়ে যাই সঙ্গে করে। মন্দিরটা অনেকটা দূরে ছিল বলেই ওই জন্য মাম্মাকে আর আনিনি, ওই জন্য ঘরের ঠাকুরকেই মাম্মাকে দিয়ে জলটা ঢালিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন মন্দিরে এসে মা আর আমি এক এক করে পুজোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ঠাকুর মশাই থাকেন, ওনার কাছে পুষ্পাঞ্জলিটা আমরা সবাই দিয়ে নিয়েছিলাম। আজমনের জল লাও, বাম হস্তে জল লাও, দক্ষিণ হস্তে দিয়ে মুখে 3বার ছড়া দেবে। নমো শ্রীহরি বিষ্ণু বলিয়া, নমো শ্রীহরি বিষ্ণু, নমো শ্রীহরি বিষ্ণু, নমো শ্রীহরি বিষ্ণু। তৎসৎ। বেশ, জল পরিত্যাগ। ফের হস্ত দুটি ধৌত করিয়া জল পরিত্যাগ। ফের হাত দুটি ধুয়ে জল ফেলে দাও সাইডে। হ্যাঁ, ফের হাত দুটি ধুয়ে জল ফেলে দাও। সর্বজয় পুষ্প নমো মহাপুষ্প শুভ পুষ্পে সম্ভবম পুষ্পমম চ বকীর্ণ ফট পুষ্পাঞ্জলি লগ্ন পর্ব ভাস্করে সর্বপুষ্প সহিতব বিল্লপত্র সচন্দন সর্বশুভ নমো তৎসৎ। সর্বজয় নম পুষ্প মহাপুষ্প শুভ পুষ্প সম্ভবম পুষ্পামি চ বকীর্ণং চ ফট সর্বপুষ্প সহিতব সহজব চন্দন বিল্লপত্র সর্বম তৎসৎ। সর্বশুভ পুষ্পে মহাপুষ্প শুভ পুষ্পে সম্ভব পুষ্পিং চ বকীর্ণ ফট সর্বপুষ্প সহিত সচন্দন বিল্লপত্র অঞ্জলি তৎসৎ। বলো, প্রত্যেকে বলো, নমো শ্রীহরি বিষ্ণু, নমো শ্রীহরি বিষ্ণু, নমো শ্রীহরি বিষ্ণু। আমাদের এই ঠাকুর মশাইটা না খুব ভালো জানেন, মানে প্রতি বছর এখানে থাকে, তো আমরা একজন করে আসি, দুজন করে আসি, উনি পুষ্পাঞ্জলি দিয়ে দেন। কিন্তু অন্য জায়গায় কী হয়, অনেকে একসাথে জোর হলে তবে পুষ্পাঞ্জলি হয়, কিন্তু এনে দিয়ে দেন, এনে কাউকে মানে আটকে রেখে দেন না। আর এত বড় পুষ্পাঞ্জলি মন্ত্র পড়েছে, আমার তো বসে বসেই ঘুমিয়ে পেয়ে যাচ্ছিলো মন্ত্র পড়তে পড়তে। আমার ননদিনী বলে, বৌদি আমি না হাফ মন্ত্র ভুলেই গেছি, কিছু বলতেই পারিনি। তো এইরকমভাবেই আমরা পুষ্পাঞ্জলিটা দিয়েছি। দেওয়ার পরে ঠাকুরমশাই বললেন যে ফল তো সবাইকে নিয়ে যেতে হয়, মানে আমরা কেক দেবো, আর অন্যরা যারা ফল দিয়ে যাবে সেই ফলগুলো নিয়ে যাব। ওই জন্য ঠাকুরমশাই আমাদের সবার হাতে ফল দিয়ে দিয়েছিলেন। আর তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে চন্দ্রমৃত্যু খেয়ে আমরা উপবাস ভঙ্গ করেছিলাম। আর
ঠাকুরমশাই এত হাসাচ্ছিলেন না, আমরা ওখানে রীতিমতো হাসছিলাম আমার ননদিনী আর আমি। তাই আমাদের পূজা শেষ হতে হতে পুরো 9:30 বেজে গিয়েছিল বাড়ি যেতে যেতে। তারপরে খাওয়া দাওয়া করে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ মাম্মা 10টার সময় না ঘুমাবার জন্য খুব কান্না করে, ওর খুব ঘুম পেয়ে গিয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আপনারা শিবরাত্রির দিনটা কেমন করে কাটালেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চলে পান করো বুঝবান করো খাও। রাম 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 হরে হরে তার ব্রহ্ম নাম আদি অনন্ত শুভ সর্বম তৎসৎ। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম রাম কৃষ্ণ হরে হরে। এই আমাকে অনেক রকম ফল দিয়েছে রে, তোকে কি ফল দিয়েছে? মাকে অনেক ফল সব দেখছেন অন্তর্যামী নারায়ণ অন্তরে ভাষা বুঝছেন। একটা আঙুর খেলে ফুল নাকি দিতে নেই ঠাকুর মশাই? হ্যাঁ কুল কুল সব সরস্বতী পুজো হয়ে গেলে সব দান সরস্বতী পুজো